তোমাদের সাথে আজকে একটা দুঃখের ঘটনা শেয়ার করব। সকালবেলা আমরা দুই বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম রাস্তার ভিতরে, কিন্তু আমাদের মাথায় কোনো হেলমেট ছিল না। আমরা দেখতেছি কয়েকটা স্টুডেন্ট হাতের ভিতরে লাঠি টাঠি নিয়ে আইসে আমাদের বাইকটাকে ধরলো। পরে বলতেছে যে আপনাদের হেলমেট কই? আমরা বললাম যে হেলমেট আনি নাই, আমরা হেলমেট ছাড়া গাড়ি চালাই। পরে বলতেছে একটা কাজ করেন, আমাদের সাথে আসেন। এই কথা বলে আমাদের বাইকটাকে পাশে রাখছে, রেখে এবার আমাদের হাতে দুইটা লাঠি ধরাই দিছে, দুইটা পানির বোতল ধরাই দিছে। ধরাই বলতেছে ভাই আগামী 4 ঘন্টা আপনারা দুইজন আমাদের সাথে ট্রাফিক কন্ট্রোল করবেন। এটাই কি স্বাধীনতা? আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম গাইজ বলেন? তারপরে 4 ঘন্টা ট্রাফিক কন্ট্রোল করার পরে বাইকটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। এবার মনে করো যে কি আমরা হাইটা দুইজনে রাস্তা পানিতে গেছি, পাশে ওভারব্রিজ ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তা আমরা পার হইয়া তারপরে কি আমরা যাইতেছিলাম। এবার আবার কয়েক দল ছাত্র আমাদেরকে ধরছে, ধরে আবার আমাদেরকে বলতেছে আপনার ওভারব্রিজ দিয়ে না গিয়ে আপনারা এইভাবে রাস্তা পার হইতেছেন কেন? হ্যাঁ, পর আমরা বলতেছি ভাই একটু শর্টকাট মারলাম, কারণ বাসা একটু দূরে, তো রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য। এবার তারা কি করলো, আবার আমাদের হাতে ঝাড়ু ধরাই দিল আর একটা পানির বোতল ধরাই দিয়ে আমাদেরকে বলতেছে আপনারা আগামী 3 ঘন্টার ভিতরে ওভারব্রিজের পুরা যত ময়লা, চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, কাগজ টাগজ যা আছে সবকিছু পরিষ্কার করবেন। আর এই ওভারব্রিজের ভিতরে যাতে এমনি করে তাকাইলে নিজের চেহারা যাতে ভালো করে দেখা যায়। বলেন গাইস, 4 ঘন্টা ধরে আমরা দুই বন্ধু মিলে পুরো ওভারব্রিজটার পর্যন্ত পরিষ্কার করে ঝকঝকে বানাইলাম। আমরা কি এমন স্বাধীনতা চাইছিলাম বলেন? এরপরে আমরা এই 4 ঘন্টায় মনে করেন যে ওভারব্রিজ পরিষ্কার করার পরে তারপর আমরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে পানি খাইয়া পানির বোতলটা রাস্তার ভিতরে মেলা মেরা ফালাইছি, ঘাম মুচ্ছা টিস্যুটা ফালাইছি। একটু পরে দিয়ে দৌড়াই আবার 4-5টা ছাত্র আসছে। ছাত্র এসে আমাদেরকে বলতেছে ভাই আপনি পানির বোতলটা এখানে ফালাইলেন কেন? আমি কই পানি খাওয়া শেষ, বোতল কি আমরা বাসায় লয়ে যাবো পকেটে করে, এই জন্য ফালাই দিছি। এবার আমাদের হাতে আরেকটা পানির বোতল ধরাই দিয়া দুইটা সালার বস্তা ধরাই দিছে। ধরাই কইতেছে রাস্তার ভিতরে যত বোতল টোতল আছে, ময়লা টলা আছে, সব পরিষ্কার করে এই বস্তার ভিতরে ঢুকাই আপনার রাস্তা করে বাসায় চলে যান। বলেন গাইস, আমরা কি এইটার জন্য ছাত্র আন্দোলন করছিলাম? এই স্বাধীনতা চাইছিলাম আমরা? এটা সোর্স লিগের কমেন্ট, কথা বুঝছো নি? যে সকল শতানের বাচ্চারা এই ছাত্রদের এগেনিস্টে যাইবে তাদেরকে এইভাবে ইউনিক স্টাইলে শাস্তি দিতে হবে। এবং শাস্তির ধরনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, যে 3 ব্যক্তি হেলমেট ছাড়া বাইক লয়ে বাড়িছে এবং ছাত্ররা তাদেরকে ধরি 3 ঘন্টা ট্রাফিকের কাজে দায়িত্ব লাগাই দিছে। এইভাবে যদি চলতে থাকে এই দেশ শুধরাইতে বেশি দিন লাগবে না। এখন কিছু আফসোস মারানের ভূতেরা আসে বলতেছে যে এইভাবে কয়দিন চলবো, ছাত্ররা যখন স্কুল কলেজে চলে যাবো তখন তো আবার আগের বেহাল দশ হবে। রে বদমাইশের বাচ্চা, সবার আগে তুই ঠিক হ। সবার আগে তুই যখন ঠিক হবি তখন দেখবি যে পুরো দেশ ঠিক হয়ে যাবো। তুই ফানি খাই, চিপসের প্যাকেট, চিপস খাই, এগুলো রাস্তার ভিতরে ফালাবি না। তুই ওভারব্রিজ দিয়ে যাতায়াত করবি, তুই অবশ্যই হেলমেট পরিধান করি তারপর কি বাইকে চলাফেরা করবি। নইলে ছাত্ররা ধরি তোমার ফর্সার দেশে তালা মারি দিব। তখন বুঝবে তুমি কত ধানে কত চাল আর কত চাইলে কত ফিটা। তখন বুঝবে যে বাবুরে ফিটা খাইতে কেমন লাগে। এই ছাত্রদের হাতে দেশ থাকলে এই দেশ কখনো পথ হারাবে না। আজ যা দেখতেছি ডাইরেক্ট মনে করছে বাসগুলা পর্যন্ত লাইন ধরে চলতেছে, মনে হয় যে বাংলাদেশ না জাপানে আছি। এটা একটা অন্যরকম ফিল। ছাত্র জনতা ভাইয়া এভাবে চলে যাওয়ার, যারা কথাবার্তা বলবো ফোনদের নিচে দুরুম মারি দিবে কোনো কথাবার্তা ছাড়া। ওকে, থ্যাংক ইউ গাইস।